হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। গ্রামের মধ্যে রয়েছে এক পিশাচ যে গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়ে মেরে দেয়। সেই গ্রামে ভুলবশত এসে পড়ে রামবাবু, যার মধ্যেও পড়ে পিশাচের কোপ। সে কি বাঁচতে পারবে? তার জন্য দেখুন আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও, যে মুভির নাম হচ্ছে ওয়েদা। কাহিনী শুরুতেই আমরা একটা জেলবন্দি কয়েদিকে দেখতে পাই, যাকে ব্রিটিশ পুলিশ নিয়ে যাচ্ছিল ফাঁসি দিতে। সেই কয়েদি জানায় যে সে মরতে চায় না, আর তখনই সে পিশাচকে দেখতে পায়। সে তার দিকে এমন ভাবে দেখছিল যেন তাকে সে খুব ভালো করে চেনে। সে পুলিশদের ধাক্কা মেরে পিশাচের দিকে দৌড়য়, কিন্তু মাঝপথেই সে পিশাচকে আর দেখতে পায় না। তখন আর এক কয়েদিকে সে দেখতে পায়, আর সেই কয়েদির জল তেষ্টা পাওয়ার জন্য তাকে সে জলও খাওয়ায়। ঠিক তখনই ব্রিটিশ পুলিশ সেখানে এসে পড়ে, আর সেই কয়েদিকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা গ্রামের নতুন অতিথি রামবাবুকে দেখতে পাই, যে আগে ইন্টেলিজেন্সের হয়ে একজন অ্যাসাসিনের কাজ করত, মানে লোককে মারত। অনেকগুলো কিল করার পর সে নিজেই ডিপ্রেশনে ভুগতে থাকে, আর যাদের যাদের সে মেরেছে তাদের ভূতেরা এসে তাকে হন্ট করতে থাকে, যেটায় বিরক্ত হয়ে সে সেই কাজে রিজাইন দিয়ে দেয়। এরপর একজন সেলসম্যান হিসেবে একটা ট্র্যাক্টর কোম্পানিতে সে জয়েন করে, আর সেই জন্যই পানখাটা গ্রামে সে এখন যাচ্ছে। কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য জিপের ড্রাইভার তাকে সেই রাস্তাতেই নামিয়ে দেয়, আর বলে সামনে 2 কিলোমিটার তাকে হেঁটে যেতে, আর সেখানে পঞ্চায়েতের বাড়ি পড়বে, যেখানে 200 টাকা দিয়ে সে থাকতে পারবে। রামবাবু যখন ড্রাইভারকে রাস্তা জিজ্ঞেস করে, সে ড্রাইভার রাস্তা তাকে বলে না, বলে নিজে খুঁজে নিতে। সেই রাত্রিবেলা রামবাবু কোন দিকে যাবে সেটা বুঝতে না পেরে মাঠের ওপর দিয়ে একটা আইডিয়া করে চলতে থাকে। সেই মাঠের আশেপাশে অন্ধকার হয়ে যাওয়ার জন্য কোনো মানুষকেও সে দেখতে পাচ্ছিল না। তখন এইভাবে চলতে চলতে একটা জঙ্গলে সে এসে পৌঁছয়, আর দূরে একটা আলো দেখতে পায়। সেই আলোটাকে অনুসরণ করে যখন সে যেতে থাকে, দেখে যে সেখানে পিশাচ বসে রয়েছে, আর সেই পিশাচ সেখানে বসে সারেঙ্গি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। সে তাকে পঞ্চায়েতের বাড়ি জিজ্ঞেস করে। তখন পিশাচ তাকে পঞ্চায়েতের বাড়ির লোকেশন বলে, যে সামনের দিকে 6 কিলোমিটার হাঁটতে হবে তাকে, আর সে যেন সাবধানে যায়। রামবাবুর এখানে কিছু একটা ডাউট লাগে। সে পিশাচকে জিজ্ঞেস করে যে রাতের অন্ধকারে সে এখানে বসে সারেঙ্গি কেন বাজাচ্ছে। উত্তরে পিশাচ বলে যে এটাই তার ঘর। সেসব চিন্তা না করে রাম জঙ্গলের দিকে যেতে থাকে। ঠিক তখনই তার হ্যালুসিনেশন হতে থাকে। তার মনে হয় পুরো জঙ্গলটা লাল, আর একটা জানোয়ারের মতো মানুষ এসে তাকে অ্যাটাক করে, আর সেই জন্তুটাকে সে ধাক্কা মেরে সে আবার পিশাচের কাছে দৌড়ে যায়, আর গিয়ে বলে যে জঙ্গলে একটা মানুষ তাকে অ্যাটাক করছে। কিন্তু পিশাচ বলে যে সেটা কোনো জন্তুই হতে পারে, অন্ধকারের জন্য সে ভালোভাবে দেখতে পায়নি। এরপর পিশাচ বলে যে সামনের জঙ্গলের মধ্যেই তার ঘর রয়েছে, যারা এই জঙ্গলে হারিয়ে যায় তাদের জন্য স্পেশালি তৈরি করা, আর ভেতর থেকে সেটা খুবই সুন্দর, তার ভালোই লাগবে। রামের কাছে কোনো উপায় ছিল না, সে শেয়ার কথায় রাজি হয়ে যায়, কারণ এই জঙ্গলে না হলে এত রাতে সে আর কোথায় যাবে। সে পিশাচকে টাকা অফার করে তার বাসস্থানের জন্য, কিন্তু অবভিয়াসলি পিশাচ সেখানে না করে দেয়। পিশাচ জানা যে সে হচ্ছে গ্রামের অতিথি, তাকে হেল্প করাই তার মনুষ্যত্ব। রাম ভাবে যে এত রাতেও সে কোনো ভালো মানুষের পাল্লাতেই পড়েছে, যে তার আশ্রয়স্থলও তাকে দিয়ে দিচ্ছে থাকার জন্য। এই বলে তাকে সে ফলো করে তার বাসস্থানে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে তারা যখন দুজন মিলে হাঁটছিল, তখন একটা জায়গায় পিশাচ ঠোকর খায়, উল্টে পড়ে যাবে। সেই টাইমে সে পাটাকে কোনোভাবে সামলে নেয়, আর যখন সেটা সামলাচ্ছিল তখন রাম দেখে পিশাচের পাটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু সে অত কিছু মাথায় নেয় না। সে তবুও তাকে ফলো করে। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের এক পাশে সে তার বাসস্থানটা দেখতে পায়। ঠিক তখনই পিশাচ সেই বাসস্থানের সামনে দাঁড়ায়, আর একটা কিছু মন্ত্র পড়ে। যখন সে মন্ত্র পড়ছিল তখন তার চোখটা কালো হয়ে গেছিল, কিন্তু এটা রাম দেখতে পায় না। এরপর সে তাকে ঘরের ভেতরে যেতে বলে, বাট যখন রাম ঘরের ভেতরে যায় পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ভেতর থেকে এটা একটা খড় দিয়ে তৈরি, আর পুরোটাই ভাঙাচোরা। যেরকম পিশাচ বলেছিল তার 1%ও নয়। আর ঘরের মধ্যে 3টে গলায় দড়ি দেওয়া পেন্টিং লাগানো ছিল, আর সাথে ছিল কিছু দারোগাদের পুতুল, আর একটা টেবিল আর চেয়ার। সেখানে শোবার জন্য কোনো খাট বা চৌকি কিছুই ছিল না। রামের এখানে একটা ডাউট লাগে। সে ঠিক করে যে সেই দিন রাতে তার জেগে থাকাটাই ভালো হবে। এই বলে সেলস রিপোর্ট সে ভরতে থাকে, কিন্তু টেবিল চেয়ারে যখনই সে বসে তখনই সেখান থেকে সে অদৃশ্য হয়ে যায়, আর কোনোভাবে টেলিপোর্ট হয়ে একটা জেলে তার ঘুম ভাঙে। ঘুম থেকে যখন ওঠে তখন রাম ভাবে সে এইখানে কিভাবে পৌঁছলো, আর তখন কিছু ব্রিটিশ পুলিশ অফিসার সেখানে আসে, আর জানায় যে সে হচ্ছে এই জেলের কয়েদি, তাকে আজকেই ফাঁসি দেওয়া হবে। রাম তাদেরকে জিজ্ঞেস করে যে সে এই জায়গায় কিভাবে এলো, আর তারা কারা। অফিসাররা ভাবে যে ফাঁসির ভয়ে সে হয়তো পাগল হয়ে গেছে। এই বলে তাকে ধরে বাইরে নিয়ে যায়, আর যখন সে বাইরে গিয়ে একটা গাছতলার নিচে বসায় তখন সে পিশাচকে দেখতে পায়, যে একটা পেন্টিং টাইপ কিছু করছিল। তখন তাকে সে বলে যে সে তো তার বাসস্থানে ছিল, তাহলে এই জায়গায় সে এলো কিভাবে। কিন্তু পিশাচ তার কোনো উত্তর দেয় না, সে উল্টো দিকে হাঁটতে শুরু করে। আর তখন রাম পুলিশের বাঁধন ছাড়িয়ে তাকে দৌড়ে এসে ধরতে চায়, বাট যখনই পিশাচকে সে ধরে তখনই টেলিপোর্ট হয়ে আবার সে
চেপানঘাটা গ্রামে পৌঁছে যায় আর তখন সকালও হয়ে গেছে, তার মানে সে ফাঁসি থেকে বেঁচে গেছে। আর তখনই সে ডান হাতে একটা জায়গায় জ্বলন অনুভব করে। যখন সেটা দেখে যে স্কিনের একটা পার্টিকুলার জায়গা নীলাচো পড়ে গেছে, মানে নীল টাইপ হয়ে গেছে। তখন সে গ্রামের দিকে যায় এবং গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করে আর এটা বলে যে গতকাল রাতে সেখানে একটা ঘর ছিল, বাট আজ সেটা নেই। বাট এটা শোনার পরই গ্রামবাসীরা তার থেকে দৌড়ে পালিয়ে যায় আর বলে যে অহিলমা দিদির কাছে গিয়ে সে যেন দেখা করে। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছেলে যার নাম হচ্ছে গোলু, সে আসে রামের কাছে আর বলে যে তার মাথায় কি কোনো ভূত প্রেত ধরেছে। তো রাম বলে না। তো গোলু জানায় তাহলে সে কি এমন বলল যে গ্রামবাসীরা অহিলমা দিদির নাম বলে পালিয়ে গেল। তখন সে গোলুকে বলে যে গতকাল রাতে জঙ্গলের মধ্যে একটা কটেজ ছিল আর সেখানে একটা মানুষের সাথেও তার দেখা হয়েছিল। এটা শুনে গোলু বলে যে তাকে অবশ্যই অহিলমা দিদির কাছে যেতে হবে, কারণ গতকাল রাতে সে যাকে দেখেছে সে কোনো মানুষ ছিল না, সে অন্য এক শক্তি ছিল। এই বলে গোলু অহিলমা দিদির কাছে রামকে নিয়ে যায় আর রাম সমস্ত ঘটনা অহিলমাকে বলে। অহিলমা জানায় যে গতকাল রাতে তার সাথে যার দেখা হয়েছে সে কোনো মানুষ ছিল না, তাকে তারা পিশাচ বলে ডাকে। আজ পর্যন্ত যে ওনাকে দেখেছে ততজনই মারা গেছে আর পরের দিন তার লাশ ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। কিন্তু রামই হচ্ছে দ্বিতীয় নম্বর যে এর মধ্যে বেঁচে ফিরেছে, এর আগে আর একজন ছিল। তখন সে জিজ্ঞেস করে যে সে এমন কি করেছে যাতে সে ফেরতে আসতে পেরেছে। উত্তরে রাম জানায় যে সে যখন সেই পিশাচকে দেখেছিল তখন তার হাতটা সে চেপে ধরেছিল আর তখনই সে এইখানে চলে আসে, কিন্তু যে হাত দিয়ে সে তার হাত চেপে ধরেছিল সেই হাতটা নীলাচো পড়তে থাকছে, মানে নীল হতে থাকছে। অহিলমা জানায় সে যখন পিশাচের দুনিয়ায় গিয়েছিল তখন তার আত্মার একটা অংশ সেখানে ট্র্যাপ হয়ে গেছে, যার ফলে সে এখন অভিশপ্ত। তার এই নীল আভা তার শরীরের পুরো অংশে ছেয়ে যাবে আর তারপর রাম মারা যাবে। তার হাতে রয়েছে শুধুমাত্র 48 ঘন্টা আর এই 48 ঘন্টার মধ্যে তাকে আবার পিশাচের সেই দুনিয়ায় যেতে হবে আর গিয়ে তার আত্মাটাকে তার শরীরের মধ্যে নিতে হবে এবং তার ফাঁসিটাকেও আটকাতে হবে, তবেই সে প্রাণে বাঁচতে পারবে। আর পিশাচের দুনিয়ায় যখন রাম যাবে তখন তার আত্মাটা অটোমেটিক্যালি তার আত্মার সাথে কানেক্ট হয়ে যাবে। অহিলমা পিশাচের ব্যাপারে তখন রামকে বলতে থাকে। সে জানায় যে পিশাচ এই টাইম লাইনের নয়, 1940 সাল থেকে সে এসছে। সে একজন ক্রান্তিকারী কবিতা লিখত এবং তার কবিতা দেশপ্রেমের আভাস জাগাতো দেশবাসীর মধ্যে। সে সায়েন্সেও ছিল হেভি স্টুডেন্ট, সে কারণে কিছু রিসার্চের জন্য সে জার্মানি চলে গিয়েছিল। আর যখন সে জার্মানি থেকে ফেরে তখন তার মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে। একটা ইশারার মাধ্যমে সে মানুষের আত্মাকে তার শরীর থেকে বার করে দিত, যার ফলে ইংরেজরাও তাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। কেউ তাকে দেশভক্ত বলতো, কেউ সায়েন্টিস্ট, আবার কেউ তাকে পিশাচ বলে ডাকতো। একদিন গ্রামবাসীরা ব্রিটিশ সরকারকে তার খবর দিয়ে দেয়, বাট পুলিশ যখন তাকে ধরতে আসে তখন তার নিজের ঘর থেকেই সে গায়েব হয়ে যায়। তারপর থেকে কেউ আর তাকে কখনো ধরতেই পারেনি, কিন্তু কিছু কিছু সময় তাকে গ্রামবাসীরা দেখতে পায়। বাট যখন সে দেখা দেয় তখন কারোর না কারোর প্রাণ নিশ্চয়ই যায়। অহিলমা রামকে বলে যে তার কাছে শুধুমাত্র 48 ঘন্টা রয়েছে আর তার মধ্যেই তাকে এই সমস্ত প্রসেস করতে হবে। তখন প্রথমবার যে বেঁচে ফিরেছিল পিশাচের দুনিয়া থেকে তার অ্যাড্রেস নিয়ে সে তার কাছে যায়, যার নাম হচ্ছে হেমন্ত। হেমন্তের কাছে সে আর গোলু যায় আর জিজ্ঞেস করে পিশাচের দুনিয়া থেকে সে কিভাবে ফিরেছে। প্রথমে তো নানা করতে থাকে, বাট বেশ কিছুক্ষণ রিকোয়েস্ট করার পর হেমন্ত বলে ওই দুনিয়াতে ও যখন গিয়েছিল তখন ওম নামে এক ব্যক্তি তাকে হেল্প করেছিল। সে বলেছিল যদি ফাঁসির আগে সে অজ্ঞান হয়ে যায় তাহলে পুলিশ অফিসাররা তাকে ফাঁসি দেবে না, আর সেই প্রসেসটা সে কমপ্লিট করে নিলে ওম এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। সেই মতো হেমন্ত ওখানে অজ্ঞান হয়ে যায় ফাঁসির আগে। এরপর পুলিশ অফিসাররা যখন তাকে জেলে ঢোকায় তখন ওম সেখানে আসে আর তাকে একটা পেপার আর একটা মেটাল দেয় আর হেমন্তকে বলে যে মন্ত্রটা পড়ে আর এই মেটালটা চিবিয়ে যেন সে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়, তাহলেই সে তার দুনিয়ায় চলে যাবে। ঠিক সেম প্রসেস ভাবে হেমন্ত সেটা করলে সে তার দুনিয়াতে ফিরে আসে। এইটা শোনার পর রাম আর ভোলা যখন রাস্তা দিয়ে ফিরছিল তখন রাম ভোলাকে বলে যে তুমি অহিলমা দিদির কাছে চলে যাও, কারণ কেউ আমাদের ফলো করছে। এই বলে যে ব্যক্তি তাদের ফলো করছিল তাকে রাম ধাওয়া করে, কিন্তু কিছুক্ষণ পর সে তাকে ধরে ফেললো। একটা পাউডার জাতীয় কিছু রামের মুখে সে ফুঁ দিয়ে উড়িয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। রাম আর তাকে খুঁজেও পায় না। রাম বুঝতে পারে যে পিশাচের কোনো লোক এই মানুষটিকে পাঠিয়েছে। তখন সে অহিলমার কাছে যায় এবং বলে যে পিশাচের জন্য এই গ্রামে কেউ নিশ্চয়ই আছে যে কাজ করে আর সে তাকে দেখেছে কিনা। অহিলমা জানায় যে হেমন্ত বারবার এই মানুষটির কথা কখনো বলেছে, বাট তাকে কখনো কেউ দেখতে পায়নি। সে পিশাচের দুনিয়ার একটা নকশা বানিয়েছিল যেটা রামকে সে দেখায় আর বলে পিশাচ একটা অন্য ডাইমেনশন থেকে আসে। যখন পুলিশরা তাকে ধরতে গিয়েছিল তখন সে ওই ডাইমেনশনে পালিয়ে গিয়েছিল আর এই ডাইমেনশনটা পিশাচেরই তৈরি করা, যে কারণে সে ওই দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় কন্টিনিউ আসা যাওয়া করতে পারে। এই পিশাচকে যদি 1940 টাইম লাইনে কোনোভাবে পাঠানো যায় তাহলে হয়তো এই ডাইমেনশনটাকে নষ্ট
করা সম্ভব হবে, বাট সেটা কিভাবে করতে হবে সেটা আহিলমা জানে না, সেটা রামকেই খুঁজে বার করতে হবে। কিন্তু রাম যখন সেই ডাইমেনশনে যাবে তখন সে বিরাট যোগ অবস্থা যোগ্যতে বসবে যাতে রামের হেল্প হয়। রাম তখন জিজ্ঞেস করে সেটা কি জিনিস, আহিলমা বলে সেটা সে পরে জানতে পেরে যাবে। তখন রাম তার বন্ধু ডক্টর শেখাওয়াতকে ফোন করে, যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সে রামের সমস্ত কথা শুনে বলে যে এই পিশাচ হচ্ছে কালো জাদু আর সায়েন্সকে এক করে একজন সুপার হিউম্যান তৈরি হয়েছে। এ যা যা করতে পারে সেটা সে কল্পনাও করতে পারে না। এই পিশাচকে হারানো টোটালি ইম্পসিবল, কিন্তু সে যদি একটা অন্য ডাইমেনশন বানিয়ে থাকে তাহলে সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিশ্চয়ই থাকবে, কারণ সেটা ছাড়া ডাইমেনশন বানানো পসিবল নয়। আর সেখানে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে আর সেখানে যদি কোনো মানুষ থাকে তাহলে তাদের স্মৃতিশক্তি 24 ঘন্টা অন্তর রিসেট হয়। আর তখন আমরা বুঝতে পারি যে সেই 3 জন পুলিশ অফিসার যে রোজ একজনকে করে ফাঁসি দিচ্ছিল তাদের মেমোরি নিশ্চয়ই রিসেট হয়ে যায়, আর সেই জন্যই তারা একই কাজ বারবার করতে থাকে। আর এই পিশাচ নিশ্চয়ই তাদেরকে 1940 থেকে তুলে এনে তার ডাইমেনশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাই একই কাজ তারা বারবার করে। সে জেলের মধ্যে যেই থাকুক তাকে নিয়ে গিয়ে তারা ফাঁসিতে ঝুলিয়ে দেয়। শেখাওয়াত জানায় যে সেই ম্যাগনেটিক ফিল্ড থেকে বাঁচতে হলে তাকে কপারের একটা শিল্ড ইউজ করতে হবে, কারণ সেই ম্যাগনেটিক ফিল্ড কপারের এগেনস্ট কোনো কাজ করবে না। যে কারণে যে মেটালটা হেমন্ত চিবিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল সেটা কপারই ছিল। সে আরো বলে সেই ডাইমেনশনে ইলেকট্রিক ম্যাগনেটিক যে ফিল্ড আছে সেটাকে নষ্ট করতে হবে, তবেই সে তার থেকে বাঁচতে পারবে। আর পিশাচ যদি তার উপর অ্যাটাক করতে যায় তাহলে সে একটা এনার্জি বলের ফর্মুলা দিচ্ছে, সেটা বানিয়ে সেই এনার্জি বলগুলো যদি রাম পিশাচের দিকে ছুড়ে দেয় তাহলে কিছুক্ষণের জন্য সেই পিশাচের শক্তি চলে যাবে। সেই মতো এনার্জি বল বানিয়ে রাম আর গোলু দুজন মিলে সেই ঘরটার দিকে যায় যেখানে সে প্রথমবার গিয়েছিল। গোলুকে সে আরো বলে যখন চেয়ারে বসে রাম গায়েব হয়ে যাবে তখন সেই চেয়ারটাকে যেন কেরোসিন তেল দিয়ে গোলু জ্বালিয়ে দেয়। এই বলে কপারের তার কোমরে লাগিয়ে এবং এনার্জি বলগুলো পকেটে ঢুকিয়ে সেই চেয়ারে বসে পিশাচের ডাইমেনশনে রাম চলে যায়, এবং রাম চলে যাওয়ার পর সেই চেয়ারটাকে গোলু কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়। আর সেই ডাইমেনশনে যখন রাম পৌঁছয় তখন দেখে তার আত্মার আর একটা অংশকে গাছের সাথে পিশাচ বেঁধে রেখেছে এবং তার সাথে গিয়ে সে কানেক্ট হয়ে যায়। এরপর পিশাচ তার সামনে আসে আর জিজ্ঞেস করে যে তার মনের মধ্যে কোনো অনুতাপ আছে কিনা, কোনটা করা উচিত ছিল কোনটা করা উচিত হয়নি সেটা তার মনে পড়ছে কিনা, যেটা তার রিসার্চেরই একটা পার্ট। কিন্তু কোনো কিছুর উত্তর রাম দেয় না, যেখানে পিশাচ রেগে গিয়ে বলে যে তাকে এই নিয়ে সে 3 বার ফাঁসি দিচ্ছে, তার সেটা কি কিছুই মনে নেই। উত্তরে রাম জানায় যে তার কিছুই মনে নেই, আর এটা নোট করে পিশাচ সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ অফিসাররা যখন তাকে ফাঁসি দিতে যায় তখন সে অজ্ঞান হওয়ার নাটক করে, যার ফলে তার ফাঁসি ওখানে আটকে যায় আর তাকে এনে জেলের মধ্যে ভরে দেয়। যেটার ফাঁকা টাইম দেখে ওম সেখানে আসে আর তাকে সেই মেটাল আর কাগজটা দেয় আর বলে কুয়োতে ঝাঁপ মারতে, তাহলে সে তার ডাইমেনশনে চলে যেতে পারবে। কিন্তু রাম এখানে সেটা করতে রাজি হয় না। সে ওমকে বলে ওম মানুষদের হেল্প কেন করে আর এখানে 24 ঘন্টা পর সবার স্মৃতিশক্তি চলে কেন যায়, যেটা শুনে ওম অবাক হয়। সে রামকে বলে যে এটা সে কি করে জানলো, কারণ এই ঘটনাটা পৃথিবী আর ওম দুজন ছাড়া কেউ তো জানে না। তখন রাম বলে এই পৃথিবীটাকে, উত্তরে ওম বলে যে এই পৃথিবীটা হচ্ছে পিশাচেরই অরিজিনাল নাম। রাম জিজ্ঞেস করে সে পৃথিবীর সাথে কেন, উত্তরে ওম বলে যখন আজাদির লড়াই চলছিল তখন পৃথিবী তাকে বলেছিল যে সে অস্ত্রফস্ত্র ছাড়াই ইংরেজদের হারাতে পারবে, আর সেটা শুনে ওম তার সাথে জয়েন হয়েছিল। কিন্তু প্রথমে সেই ইংরেজদের বিনা অস্ত্রে হারিয়ে দিলেও পাওয়ারের লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে সাধারণ মানুষের ওপরও সে টর্চার করতে শুরু করে, আর তারপর রিসার্চের জন্য সে এই ডাইমেনশনটা বানায়। এখন তার মেন লক্ষ্য হচ্ছে মৃত্যুকে কাবু করা। রাম তখন ওমকে বলে যে পিশাচ তাকে এটা কেন বলেছে যে এই নিয়ে তাকে 3 বার মারা হচ্ছে। উত্তরে ওম জানায় গত 2 জন্মতে ফাঁসি দিয়ে পিশাচ তাকে 2 বারই মেরেছে। তার মেন রিসার্চ অপশন হচ্ছে যে একইভাবে যদি কাউকে মারা হয় তাহলে পরের জন্মে সে কি হয়, এই সমস্তগুলোকে স্টাডি করা। কত মানুষের প্রাণ সে এইভাবে জন্ম জন্মান্তরে নিয়েছে। এরকম করতে করতে সে এখন একজন শয়তানে পরিণত হয়েছে, যে কারণে তাকে পিশাচ বলা হচ্ছে। সে ওমকে বলে যে সে যেন রামকে রিসার্চ সেন্টারগুলোতে নিয়ে যায়, কারণ সে তার এই ডাইমেনশনটা নষ্ট করে দিয়েই সে তার নিজের ডাইমেনশনে ফিরবে। ওম জানায় যে 2খানা রিসার্চ ল্যাব রয়েছে, একটা জায়গায় সে বসে ধ্যান করে আর একটা জায়গায় সায়েন্টিফিক রিসার্চ সে করে। যেহেতু পিশাচ ধ্যান করছিল তাই সায়েন্সের ল্যাবরেটরিতে ওম রামকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে এনার্জি সোর্সটা বুঝতে পারে এবং সেটাকে ডিসকানেক্ট করে দেয়। আর ডিসকানেক্ট করার সাথে সাথেই হঠাৎ করেই অ্যালার্ম বাজতে থাকে, যে অ্যালার্মের আওয়াজ শুনে পিশাচ তার ল্যাবের দিকে যেতে যায়। ঠিক তখনই যখন তার
যজ্ঞস্থলটা ফাঁকা হয়ে যায় তখন রাম সেই দিকে যায় সেটাকে নষ্ট করতে, আর ওম মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেই দিকে নজর রাখে যে পিশাচ ফিরছে কিনা। যজ্ঞস্থলে গিয়ে সে কোনো লাইটের সোর্স খুঁজে পায় না, তখন দেখে বেশ কিছু প্রদীপ জ্বলছে আর সেই প্রদীপগুলোই সে এক এক করে নেভাতে থাকে। আর ঠিক সেই টাইমেই পিশাচ সেইখানে এসে যায় আর ওমকে ওখানেই মেরে দেয়। আর রামকে এসে জিজ্ঞেস করে সে এই বোকামি কেন করছে, তার এতদিনের সাধনাতে সে জল ঢালতে কেন যাচ্ছে। উত্তরে রাম জিজ্ঞেস করে যে নিরীহ মানুষদের প্রাণ সে কেন নিচ্ছে। উত্তরে পিশাচ বলে যে উদ্দেশ্য যখন বড় হয় তখন এই সব বলিদান কোনো ম্যাটার করে না। রাম জানায় যে এবার থেকে সে আর কাউকে তাকে মারতে দেবে না। পিশাচ বলে যে এতদিন ধরে তাকে ফাঁসিতে সে ঝোলাচ্ছে, বাট এবারে সে তাকে সামনাসামনি মারবে। এই বলে তার সাইকিক পাওয়ারের মাধ্যমে তার আত্মাটাকে বার করতে চায়। ঠিক তখনই এনার্জি বলগুলো রাম পিশাচের পায়ের ওখানে ফেলে দেয়, কিন্তু পিশাচ অনেক শক্তিশালী ছিল, এই এনার্জি বলে তার কিছুই হয় না। সে তখন রামকে হাওয়ার মধ্যে তুলে ঠিক মারতে যাবেই তখনই আহিলমা দিদি যে ছিল সেও ধ্যান করছিল এবং একটা এনার্জি বল ক্রিয়েট করে সে রামের সাথে কানেক্ট হয়ে যায়। আর ঠিক তখনই পিশাচের কোনো শক্তি কাজ করে না। রাম তখন একটা ডাল তুলে পিশাচকে মারে আর দেখে দূরে একটা মোমবাতি আলাদা করে জ্বলছে। সে দৌড়ে যায় আর বুঝতে পারে এটাই হচ্ছে এখানকার এনার্জি সোর্স। তখন সে ওটাকে নিভিয়ে দিলেই সে তার নিজের ডাইমেনশনে ফিরে যায়। আর যখন সে ফেরে দেখে যে তার হাতটাও ঠিক হয়ে গেছে, সে তখন সেই ঘর থেকে বাইরে বেরোয় আর গোলুকে থ্যাংক ইউ বলে। গোলু জানায় যে যতক্ষণ সে ঘরের ভেতরে ছিল ততক্ষণ আহিলমা দিদি যজ্ঞতে বসে আছে, সে এখনো ওঠেনি। অন্যদিকে পিশাচকে দেখি আমরা 1940-তে ফিরে যেতে, যেখানে কিছু পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে এসছে, কিন্তু কেউই তাকে গ্রেপ্তার করতে পারে না, কারণ এক চুটকিতেই পিশাচ সবাইকে মেরে দেয়। অন্যদিকে ডক্টর শেখাওয়াত খুবই টেনশনে পড়ে যায়। সে রামকে ফোন করে বলে যে পিশাচ যদি 1940-তে ফিরে যায় তাহলে ফিউচারেও এর এফেক্ট পড়বে। এই বলে ওপেন এন্ডিং রেখেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল ওয়াদা মুভির কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।